হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা দেখতেছেন এসি টেক বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাবিব, কাতার প্রবাসী। এখন আমি একটি স্প্লিট এসির রিমোটের ফাংশন আপনাদের দেখাবো। আর আপনারা যে এসিটি দেখতেছেন এটি হলো সুপার জেনারেল এসি। আর এই এসিটির যে রিমোটের ফাংশন A to Z ফাংশন আমি আপনাদের দেখাবো, কিভাবে আপনারা এই রিমোটটি ব্যবহার করে এসিটি চালাবেন। আসুন তাহলে দেখা যাক। আপনারা দেখতেছেন, এই দেখেন এখানে লেখা আছে সুপার জেনারেল। আর এখানে অনেকগুলো ফাংশন আছে কিভাবে আপনারা এই রিমোট ব্যবহার করে এসিটি চালাবেন। এখানে যে বাটনটি দেখতেছেন এটা হলো পাওয়ার বাটন, অন অফ বাটন, এই দেখেন। আর এখানে যে টেম্পারেচার দেখতেছেন 20C, 20তে চলতেছে এসিটি। আর এই যে দেখতেছেন দুইটি বাটন, এই দেখেন এটা হলো টেম্পারেচার কম করার জন্য। 18 হলো, 17, দেখেন এটা 16 অর্থাৎ 16 লাস্ট। এটার এই যে চিহ্নটা দেখা যায়। আর উপরের দিকে যে চিহ্নটা, এটা দিয়ে যদি আপনি করেন তাহলে রিমোটের টেম্পারেচার উপরে যাবে। দেখেন 20 লাস্ট পর্যন্ত আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন লাস্ট 31। আমি আবার কম করতেছি, দেখেন আমি 18-এ রাখলাম। আর এই যে বাটনটি দেখতেছেন, এই বাটনটি হলো মোড বাটন। এখন এই যে কদম ফুলের মতো একটি দেখতেছেন, এই এসিটি এখন কুলিং মোডে আছে। এটার এই মোডে কতটি মোড আছে আমি আপনাদের দেখাবো। দেখেন প্রথমে আছে কুলিং মোডে। আর এখন এই যে দেখতেছেন বৃষ্টির মতো পড়তেছে, এটা হলো ড্রাই মোড। আর এই যে এখন দেখতেছেন যে মোডটি, এটি হলো ফ্যান মোড। এখনো যেটা দেখতেছেন এই যে চিহ্নটি দেখেন, এটা হলো হিটিং মোড। এরকম চিহ্ন দেখলে হিটিং মোড মনে করবেন। আর এই যে দেখতেছেন এটি হলো অটো মোড। আমি আরেকটি প্রেস করলাম, দেখেন এই যে এখন আবার কদম ফুলের মতো আসছে, এটি হলো কুলিং মোড। অর্থাৎ আমার যে এসির যে মোডের ফাংশন ছিল, প্রত্যেকটা ফাংশন আমি আপনাদের দেখালাম। তাই আপনারা এসি যখন চালাবেন তখন কুলিং মোডে আর অটো মোডে রাখবেন, অন্য কোনো মোড ব্যবহার করবেন না। যাই হোক, মোড আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা আমি দেখালাম। এখন এই যে ইকো মোডটা দেখতেছেন, ইকো এটা হলো বিদ্যুৎ সাশ্রয়ী একটি মোড। অর্থাৎ এই মোডে রাখলে দেখেন এই যেখানে একটা চিহ্ন দেখতেছেন, দেখা যায় ইকো লেখা আসছে। দেখেন ইকোতে আমি প্রেস করছি, ইকো এই যে চিহ্ন আসছে। আবার যখন এটা প্রেস করলাম, দেখেন ইকো মোড চলে গেল। অর্থাৎ এটার মধ্যে রাখলে আপনাদের বিদ্যুৎ বিল কম আসবে। আর এই যে লেখা দেখতেছেন এটা হলো টাইমার। এটা হলো দেখেন এখানে টাইমারের চিহ্ন আসছে। এটা দিয়ে আপনারা টাইমার সেট করতে পারবেন। আবার আমি দেখেন এই যে আরেকবার প্রেস করুন, দেখেন এটা বন্ধ হয়ে গেল টাইমারটা আপনি ঘুমানোর সময় যে একটা টাইমার দিয়ে রাখবেন, যে আপনি এখন ঘুমাবেন, কটার সময় উঠবে, এসিটা বন্ধ করবেন, সেটার জন্য ব্যবহার করা হয়। আর এই যে এখানে দেখতেছেন ফ্যান লেখার দেখেন এই যে ফ্যানের চিহ্নগুলা, এই দেখেন ফ্যানটা বেড়ে গেল, পুরা স্পিড হয়ে গেল এসিটার। এখন আমি 0 থেকে দেখাচ্ছি। এই দেখেন এই দেখেন যত আপনি দাবাবেন ততই আপনার ফ্যানটা স্পিড বাড়বে, ফুল স্পিড আসছে দেখেন। আবার যদি আপনি এই দেখেন এখানে এই দেখেন আমি কমে রাখলাম, আপনার ফ্যানের ফাংশনটা গেল। আর এই যে এটা দেখতেছেন এটা হলো স্লিপ। এই দেখেন স্লিপ মোডে যখন আসবে তখন একটা চাঁদ আসবে। যখন আপনি রাত্রে ঘুমাবেন তখন আপনি এসিটা স্লিপ মোডে রাখলে কি হবে, যখন আমি এখন 18-এ রাখলাম, 1 ঘন্টা পর এই মোডটা 19 হবে, 20 হবে, 21 হবে। অর্থাৎ আপনার ঘুমানোর সময় আপনার গরম বেশি লাগবে, যখন রাত্রে শুবেন তখন আপনার
ঠান্ডা বেশি লাগবে, এই জন্য ওইটা উপরে গেলে আপনার তখন ঠান্ডা কম লাগবে। এই জন্য অনেক সময় স্লিপ মোডে রেখে ঘুমাইতে পারবেন। যাই হোক, এখন আমি এই যে দেখছেন চাঁদের মতো এই স্লিপ মোডটি সরাবো। দেখেন এটা আমি সরিয়ে দিলাম। আর এই যে ডিসপ্লে দেখতেছেন, ডিসপ্লে ওখানে ডিসপ্লে যে ওই যে একটা চিহ্ন আছে 18 লেখা, এই যে এই দেখেন ওই লেখাটা চলে গেল ডিসপ্লের। আবার যখন আমি এই ডিসপ্লেতে প্রেস করব দেখবেন ওই ডিসপ্লের আবার ওই নাম্বারটা আসলো। আর এই যে দেখতেছেন সুইং লেখা, এখানেও সুইং লেখা। এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে লেফট এবং রাইট। এটা দিয়ে যদি আমি করি, ওখানে দুইটা সুইং মোটর আছে। ভিতরের যে সুইংটা এটা লেফট লাইটের জন্য, আর এটা হলো উপরে নিচে করার জন্য। আমি তারপরে দেখাচ্ছি। এই দেখেন এটা হলো ভিতরের যেটা আছে পাংখা আছে, ওইটা এদিকে ওদিকে হইতেছে। এই দেখেন এখানে চিহ্ন আসছে, দেখেন ভিতরেরটার। এখন আমি আবার যে জায়গায় ছিল ওই জায়গায় রাখবো। প্রথম যেখানে ছিল এখন ওই জায়গায় আছে ভিতরেরটা। এখন আমি এই যে দেখতেছেন এই যে বাহিরেরটা পাংখা, এইটা এটা উপরে আছে। আমি এটা একটু দেখেন নিচে আস্তে 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 দেখেন। এখন আমি এখানে রাখবো। দেখছেন এখানে প্রেস করার পরে আবার ওখানেই থেমে গেছে। অর্থাৎ এটা সুইং, এটাও সুইং, একটা হলো ভিতরের আর একটা হলো বাহিরের। এই যে ভিতরেরটা দেখবেন এই যে দেখেন এখানে চিহ্ন আছে লেফট সাইড রাইট সাইড, আর এই বাহিরেরটা আছে উপরে নিচে। আর সুপার জেনারেলের আরেকটি নতুন ফাংশনে দেখেন মিউট আসছে। মিউটটা হলো আপনার এসিটাকে সাইলেন্ট করে রাখবে। আপনার এসি চলবে, অর্থাৎ আপনাকে অত্যন্ত একটি ঠান্ডা অর্থাৎ শব্দ ছাড়া দিবে, এসি চলবে। এইটা এই দেখেন আমি দেখাচ্ছি। এখন দেখেন এসিটা চলতেছে কিন্তু সাউন্ড আসছে, কিন্তু এটার মধ্যে যখন প্রেস করব তখন দেখবেন সাউন্ড নাই। এই দেখেন মিউটের আসছে, চিহ্ন আসছে। দেখেন এসিটাই যখন চলতেছে আপনার কোনো সাউন্ড আসতেছে না। অনেক এটা একটি ভালো মুড। যাই হোক, আমি এটা এখন সরাবো। এই দেখেন চিহ্নটা চলে গেল। এখন বাকি আছে আপনার টার্বো। এই টার্বোটা কি হলো, যখন আপনি বাহির থেকে কাজ করে আসেন, কাজ করে আসলে আপনার রুমের যে টেম্পারেচারটা থাকে অনেক গরম থাকে। আপনি এসি চালানোর পরও অনেক তাড়াতাড়ি অর্থাৎ জলদি জলদি ঠান্ডা হয় না। কিন্তু এই টার্বো মোডটা রাখলে কি হয়, এই দেখেন এখানে শক্তিশালী একটা আসছে। ওই জিম রুমে আমরা জিম করি সেরকম একটি শক্তিশালী চিহ্ন আসছে। দেখেন আমার এসিটা এখন কি স্পিডে চলতেছে, অর্থাৎ 5 মিনিটে আপনার এই রুমটা পুরা ঠান্ডা করবো এই টার্বো মোডটা। অর্থাৎ এটা অতি তাড়াতাড়ি ইনডোর আউটডোর ফ্যান কম্প্রেসার A to Z সব কাজ করবে। দেখেন এই যেখানে চিহ্নটা, এই টার্বো মোডের কাজ। আবার এই চিহ্নটা এখন আমি দেখেন বন্ধ করে দিলাম, আগের জায়গায় চলে গেল। এখন এসিটা স্বাভাবিকভাবে চলতেছে। আর আরেকটি মোড আছে দেখেন এই যে আই ফিল। এটা দিয়ে কি করবেন, এটা দিয়ে মনে করেন আপনার এই যে এসিটা এখন 18 আছে, ওখানে এসির ভিতরে ইনডোরের ভিতরে সেন্সর আছে, রুম টেম্পারেচার সেন্সর, কয়েল টেম্পারেচার সেন্সর। ওইটার হিসাবে এই মোডটা কাজ করবে। অর্থাৎ ওখানে যখন 18 এসে যাবে টেম্পারেচার, তখন এই ইনডোরটা কাট আপ করবে, আউটডোর বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আউটডোর এসি বন্ধ হলে কুলিং তখন বন্ধ থাকবে, নর্মাল কুলিং আসবে। আর আপনার এই আইফিলের কাজটা হলো, আপনার যেখানে আপনি ঘুমাবেন বা আপনার পাশে যে রিমোটটা থাকবে, দেখেন এই যে এখানে একটি দেওয়া আছে, এখানে একটি সেন্সর দেওয়া আছে। এখানে যতক্ষণ না পর্যন্ত আপনার 18 টেম্পারেচার না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার এসিটি চলতে থাকবে। অর্থাৎ এটা আপনাকে ফিলিং করবে, অর্থাৎ এই 18 ফিলটা আপনার ওখানে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার এসিটি চলতে থাকবে। আমি এটা আপনাদের এখনই দেখাচ্ছি। এই দেখেন আপনার একটি চিহ্ন দেওয়া আছে মানুষের মতো এবং রিমোট দেওয়া আছে। আপনার পাশে রিমোটটা থাকবে, ওখানে 18 আসতে হবে, তখন এটা কাট আপ করবে। যাই হোক, আমি এখন এই চিহ্নটি সরিয়ে দিব। এই দেখেন সরিয়ে দিলাম। সবশেষ যে লেখাটা দেখতেছেন হেলথ,
হেলথ আমাদের প্রত্যেকটা মানুষেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বাস্থ্য সুরক্ষার জন্য। আর এই যে আমরা বাতাসটা পেতেছি, এখানে অনেক কাঁচরা বাতাসও আপনার অনেক সময় এসি থেকে আসে, মানে ভিতরে ময়লা থাকে বা অনেক খারাপ বাতাস আসে। কিন্তু আপনি যদি হেলথ মোডে রাখেন, তখন আপনার এই যে বাতাসটা অর্থাৎ হাওয়াটা আপনার ফ্রেশ হাওয়া আসবে। অর্থাৎ হেলথ মানে যে স্বাস্থ্য সুরক্ষা, এটা আমরা সকলেই জানি। যখন হেলথে রাখবেন তখন আপনার হাওয়াটা আসবে, আপনার ফ্রেশ হাওয়া আসবে। দেখেন আমি এটা এখন রাখবো। এই দেখেন, এই যে হাওয়া আসতেছে। আর যে হাওয়াটার চিহ্নটা দেখতেছেন, এটা হলো ফ্রেশ হাওয়া। এখন এসি থেকে যে হাওয়াটা আসবে, আপনার ফ্রেশ হাওয়া আসবে। দেখেন আমিও ফিল করতেছি এখন ফ্রেশ হাওয়া আসতেছে। যাই হোক বন্ধুরা, আমার এই রিমোটের ফাংশন যে আমি আপনাদের দেখালাম কেমন, আমি এখন এই যে এটা সরিয়ে দিচ্ছি, ফ্রেশ হাওয়ার এটা স্বাভাবিক 18 এ রাখলাম। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং অন্য কোনো রিমোটের ফাংশন সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেটা কমেন্টসে লিখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।